পরিত্যক্ত ট্রেনের ভাগাড়, যেন মেয়াদ উত্তীর্ণ নষ্ট ট্রেন পড়ে আছে ওয়ার্কশপ জুড়ে। অথচ ২০১৪ সালে ডেমোগুলো কেনা হয় ৬৫০ কোটি টাকা দিয়ে। ৪ দশক সেবা দেওয়ার কথা থাকলেও কেনার পর থেকেই বিকল হতে শুরু করে চীনা ডেমো। দীর্ঘদিন পড়ে থাকায় ঘন জঙ্গলে ঢেকে গেছে ট্রেন, জং ধরে ক্ষয়ে পড়ছে মূল্যবান যন্ত্রপাতি। অবহেলা অযত্নের ট্রেনগুলো এখন স্থায়ীভাবে নষ্টের পথে। কিন্তু পুরো আছে, ঠিক আছে, এগুলো অকেজ অবস্থায় আছে, তো আমরা নিরতা দায়িত্বে আছে আর কি। ডেমু তো এখন আপাতত মানে অচল অবস্থায় আছে এখানে। আমরা এখানকার জঙ্গল পরিষ্কার করতেছি, দেখতে অনেক জঙ্গল দেখা যাচ্ছে বেশি। মেকানিকরা বলছেন দেশে ডেমো মেরামতের নেই কোনো ওয়ার্কশপ, কোনো ট্রেনিংও দেয়া হয়নি তাদের। ফলে প্রযুক্তিগত কোনো ধারণা না থাকায় মেরামত সম্ভব হচ্ছে না। ডেমোর কোনো ওয়ার্কশপ নাই, কাজ করবে যারা মানে ওই মিস্ত্রি ওখানে দেয় নাই। আমাদের ওইভাবে ট্রেন আপ না ডেমো নিয়ে আমরা, যে কারণে আমরা ডেমো নিয়ে এতটা আগাইতে পারিনি। যেটা দিয়ে মেরামত করবে এটার যে পার্টস, এই পার্টস ওইভাবে নাই আমাদের। রিন অ্যাডভান্সড, যার ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রেলওয়ে মহাপরিচালকের সহজ স্বীকারোক্তি, রক্ষণাবেক্ষণের ব্যবস্থা না করেই কেনা হয় ডেমো। ভবিষ্যতে কি প্রয়োজন হবে সেই জিনিসটা তাদের ওই সময় বিবেচনা করার দরকার ছিল। মেনটেন্যান্সটা আমাদের ওয়ার্কশপ পারবে কি, অথবা আমাদের ওয়ার্কশপের সঙ্গে আরও বিকল্প কিছু ব্যবস্থা করা যায় কিনা, সেই বিষয়টা ওইভাবে সময় চিন্তা করা হয়নি বলে আমার কাছে মনে হয়। তবে ব্যর্থতার দায় কেউ নিতে না চাইলেও দেশীয় প্রযুক্তিতে ডেমো মেরামতের কথা ভাবছে রেল। এখনও এই মুহূর্তে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেই, তবে এটা নিয়ে আমরা একটা পরিকল্পনা নিয়ে আসলে একটা পরিকল্পনা ভাবতেছি যে দেখি কস্ট এফেক্টিভ হয় কিনা। যদি হয় তাহলে হয়তো এটা চালু করতে পারি, নাহলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ২০২১-২২ অর্থ বছরে ২১ কোটি টাকা খরচ করেও একটি ট্রেনও সচল করা সম্ভব হয়নি। ৬৫০ কোটি টাকায় কেনা ডেমো এখন পরিণত হয়েছে পরিত্যক্ত এক ভাগাড়ে। রেল কর্মকর্তারা বলছেন ডেমো মেরামতের সক্ষমতা নেই তাদের। বিপুল পরিমাণে এই রাষ্ট্রীয় অপচয়ের এখন আর কেউ দায়ভার নিতে চান না। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।